পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে বেশ বড়সড় পরীক্ষাই করেছে বাংলাদেশ দল। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, ইরশাদ হোসেন, তানজিন হাসান ও মুস্তাফিজুর রহমানকে। মানে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছেন বাংলাদেশ। ফলটাও ভালো হয়নি, হেরে গেছে 74 রানে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার রমিজ রাজের মতে দল নিয়ে বাংলাদেশে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। বাংলাদেশ দল পুরো সিরিজে কম বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে। সিরিজে দ্বিতীয় ম্যাচে তানজিন হাসানকে খেলানো হয়নি, পেসারদের খেলানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। এসব নিয়ে রমিজ প্রশ্ন তুলেছেন না। তিনি পরিবর্তন চাইলেও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখা খেলোয়াড়দেরকে দলে রাখার পক্ষে। এই ক্রিকেট বিশ্লেষণ মনে করেন, কাল পারভেজ ও মুস্তাফিজ খেললে ম্যাচ এমন হতো না। নিজের ইউটিউব চ্যানেল সিরিজে রমিজ বলেন, দলে এত পরিবর্তন করতে চাইলে এর একটা নিয়ম আছে। দলে সাধারণত 2 থেকে 3 জন ম্যাচ উইনার থাকে, এদের সরানো যাবে না। বাকি জায়গাগুলোতে নতুন খেলানো যেতে পারে। আমার মনে হয় মুস্তাফিজ বা ইমন পারভেজ খেললেই এই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা হতো। যদি পাকিস্তান অনেক রান করেছে, এরপরে 2 জন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকতো। অনেকদিন ধরে পাকিস্তান টি-20 দলের বাইরে মোহাম্মদ রিয়াজওয়ান ও বাবর আজম। তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটের বাবর রেজওয়ানদের প্রয়োজন আছে কিনা এই প্রশ্নে তুলেছেন রমিজ। সব মিলে এটি পাকিস্তানের জন্য ভালো জয়। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এমন কঠিন উইকেটে আপনার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিয়াজওয়ান ও বাবর আজমদের দরকার আছে কিনা, এটা অনেক বড় প্রশ্ন। পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান আকরাম করেন, বাংলাদেশ পাকিস্তানের জয়ের সুযোগ দিয়েছেন। নিউজ টিভি চ্যানেলে তিনি বলেন, তৃতীয় টি-20 ম্যাচ পাকিস্তানে জিততে পেরেছে, যদিও আমার মনে হয় বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আগে 2 ম্যাচে যেভাবে 110 রানে অল আউট করেছেন, 133 করে পাকিস্তানকে 125 রানে গুটিয়ে দিয়েছেন, মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট হবে। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছে, এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দেই। প্রথম 2 ম্যাচেও বাংলাদেশ রেশন পলিসি খেলেছেন, সেইটাও পাকিস্তানের সঙ্গে, যারা এর সময় বিশ্ব চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডের সঙ্গে নয়। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলের পাশে নয়, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।